হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো দেখো, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর চলে গেছিলাম মায়াপুরে। আর যাওয়ার জন্য আমরা মশলাদপুর থেকে ট্রেনে উঠে গেছিলাম। আর ট্রেনটা ভিড় কমই ছিল, তো উঠে সিট পেয়ে গেছিলাম, বসেছিলাম। তারপরে দেখো এই মাসিটা, ইনি নাকি কিন্নর। কোনো দিক দিয়ে মনে হচ্ছিল না, পুরো একজন হাউস ওয়াইফ কিন্নর সেজে সবার কাছ থেকে টাকা নিচ্ছিল। তো কি আর করা যাবে, দেখলাম, আমরাও টাকা দিয়েছিলাম। তারপরে দেখো আমরা বিস্কিট খাচ্ছিলাম, খিদে পেয়েছিল, তো তাই সকাল সকাল বেরিয়েছি। তারপরে রত্না উঠে গেছিলো, আর রত্না আর মা খাচ্ছিল লজেন্স আর গল্প করছিল। তারপরে আমরা সোজা চলে গেছিলাম হচ্ছে আমরা রানাঘাটে যাইনি, আমরা কৃষ্ণনগর চলে গেছিলাম। কৃষ্ণনগর থেকে দেখো আমরা টোটোতে উঠে গেছি। আর ওখানে যাওয়ার পরে বুঝলাম কি গরম আর কি রোদ্দুর। আর দেখো এই রেল লাইনটা নাকি যাবে হলো কিছুদিন পরেই চালু হয়ে যাবে নবদ্বীপ পর্যন্ত। তারপরে আমরা ফেরিঘাটে গেলাম, আর ফেরিঘাট থেকে উঠে গেছিলাম নৌকায়। নৌকায় প্রচণ্ড ভিড়, তবু আমরা কিন্তু বসে পড়েছিলাম আর একটু ভিডিও করলাম। আর তারপরে গিয়ে দেখো খেতে বসেছি। আমার খাওয়াটা দেখো কি বাজে। তো যাই হোক, আমরা হোটেল বুক করার পরে চলে গেছিলাম একটু মন্দিরে দুপুরবেলা খাওয়ার জন্য। একটু রেস্ট করার পরে গেছিলাম। তো কি পরিমাণে যে লাইন ছিল তোমাদেরকে কি বলবো। তো লাইনে দাঁড়ানোর পর আমরা একটু ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও করছিলাম। তারপরে 2 ঘন্টা পরে খেতে বসেছিলাম, আর ঘেমে নিয়ে একাকার। তো যাই হোক, তারপরে বাড়িতে মানে হোটেলে এসে একটু রেস্ট করে সন্ধ্যের সময় সেজে গুজে আবার চলে গেছিলাম। আর সন্ধ্যেবেলাটাও কিন্তু বেশ ভালোই লাগছিল। গরম মানে ছিল প্রচণ্ড, বাট রোদ্দুর ছিল না, বেশ ভালোই লাগছিল। একটু কয়েকটা ফটো টটো তুলেছিলাম আমরা। তারপরে মিউজিয়ামে যাব দেখি আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই যে এই ভদ্রমহিলাকে দেখো, এই ভদ্রমহিলা ফোন রাখতে ভুলে গেছিলো। ফোন তো অ্যালাউ ছিল না, তো এনার বাড়ির লোকও ছিল না কাছাকাছি। উনি বলছিল সামনে কোথাও রেখে দেবে, মানে ওদের যে অফিস ঘর আছে, বাট ওখানে হবে না। প্রথমে একজন মানে মেল পার্সন এসেছিল, যে কিনা ওখানে গার্ড ছিল, ওনাকে তো রীতিমতো মারতে পর্যন্ত গেছিলো। তারপরে যখন উনি পুলিশের ভয় দেখালো, তখন ওই মহিলা এসে ওনাকে অকথ্য ভাষায় বাজে ব্যবহার করছিল। মানে ভাবতে পারিনি যে মায়াপুরে এসে এরকম বাজে ব্যবহার কেউ মানে পাবে। তো আমিও ভেবেছিলাম গিয়ে প্রতিবাদ করি, বাট আমার মা ছিল, যেতে দেয়নি। যাই হোক, ওনাকে অনেক বাজে বাজে কথা বলছিল। তারপরে এই ছেলেটা এসেছিলো, এসে বলছিল যান 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 আপনি যান। তারপরে পুলিশ ডেকে নিয়ে এসেছিলো, পুলিশও কিন্তু অনেক কথা বলছিল ওই মহিলাটাকে। কিন্তু সত্যি কথা বলতে মহিলাটা কিন্তু কোনো দোষই ছিল না। যাই হোক, কী আর করা যাবে। তো এই সমস্ত দেখার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ 8টার সময় গেট বন্ধ হয়ে গেছিলো। আর কিছু টুকিটাকি জিনিস কিনেছিলাম, আর সোজা চলে গেছিলাম হোটেলে। আর কালকে দেখাবো তোমাদের নবদ্বীপে যাওয়ার ভিডিও। টাটা, সবাই ভালো।